বিবাহ করা এটা অপরাধ না। সাম্প্রতিক আমরা দেখছি যে দ্বিতীয় বিয়ে করলে হাইকোর্টের অনুমতি লাগবে না। এটা তো অনুমতি, অর্থাৎ প্রথম বউয়ের যে অনুমতি এজাজত, এটা তো একটা আইন ছিল, এটা ব্রিটিশের আইন ছিল। এবং এই অনুমতির যে প্রথম স্ত্রীর অনুমতির যে কথা বলছে, এটা তো একটা সম্পূর্ণ বেআইনি। এখন যেটা করছে এটা যদি বরাবর থাকে তাহলে ঠিক আছে, কারণ যেখানে ডাবল বিয়ে করার জন্য, দ্বিতীয় বিয়ে করার জন্য বা দ্বিতীয় বিয়ে করতে পারবে এই মর্মে সরাসরি অনুমতি কাছে আছে কার? আল্লাহ। আল্লাহ এবং রসুলের অনুমতি আছে। সুতরাং এখানে আবার প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বউয়ের এজাজত, তৃতীয় বিয়ে করতে গেলে দ্বিতীয় বউয়ের এজাজত, এগুলো দরকার নেই। কাজেই বর্তমানে যেটা আইন হয়েছে সেটার প্রতি আমরা রেসপেক্ট, এবং সেটা যদি বাস্তব হয়, আমি তো এটা বিস্তারিত পড়ি নাই, যদি সেটা বাস্তব হয় তাহলে এটা ঠিক আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি বিবাহ করতে চাও নারীদের মধ্য থেকে, তাহলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারবা। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা কয়টা করবা? একটা বিয়ে করবে। এটা হচ্ছে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কাজে যেখানে আল্লাহই নির্দেশ দিয়েছেন, সেখানে প্রথম বউয়ের এজাজত না নিলেও কি হয়ে যাবে? আগেও বিয়ে হয়ে যাবে, ভবিষ্যতে এই আইন আবার পাশ হলে তবু বিয়ে হয়ে যাবে, যেহেতু আইন দিয়েছেন কে? আল্লাহ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোন সৃষ্টির আনুগত্য করা ইসলামে জায়েজ নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, এবং যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন সকলে এসে যথাযথভাবে বয়ান করে মানুষকে যেন ইলমে দ্বীন শিখিয়ে যেতে পারে সেই তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম সঠিক কথাগুলো আমি সহ সবাইকে আমল করার তৌফিক দিন। সেই সাথে আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ, আপনার একজন মুহাক্কিক বুজুর্গ আল্লামা নজির আহমদ শাহ কাদের রহমাতুল্লাহ আলাইহির উরুস করতে যাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে শরীয়ত সমর্থিত উপায়ে। কথা বলে ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তার মানে আমাদের একমাত্র ইবাদতের মালিক কে? বলেন কে? আল্লাহ। এরপরে এজন্য কোরআনুল কারীমের এই আয়াত সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছি, তোমার রব তোমাকে আদেশ দিচ্ছেন, তোমার একমাত্র ইবাদত, তুমি শুধুমাত্র ইবাদত করবা, তোমার রবের একমাত্র ইবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, বাবা মায়ের উপরে কোন রকমের বিরক্তি না হওয়া, পিতা মাতাকে কখনো ধমক না দেয়া, সর্বোপরি বাবা মার সাথে সবসময় সম্মানজনক ব্যবহার করা। এটা শুধু আনুষ্ঠানিকতার নাম নয়, এটা শুধু নফল নয়, বরং এটা আল্লাহর কোরআনের নির্দেশ, এটা সমস্ত মুসলমানের জন্য ফরজ।
সুবহানাল্লাহ বলে। এটা সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানের জন্য এটা ফরজ। বলেন এটা কি ফরজ? কাজেই কেউ যদি পিতামাতার সাথে অস্বীকার করা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা কেউ স্বীকার করে, বলে পিতামাতার সাথে আমি সুন্দর ব্যবহার করব না, আমি আল্লাহর নির্দেশ এই কথা আমি মানব না, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বিয়ের আগে বলুক কিংবা পরে বলুক, তে সাথে সাথে ওই বান্দা কুফরি করেছে, আল্লাহর সীমানা থেকে পেরিয়ে গেছে, ওই বান্দার সাথে সাথে কাফির হয়ে গেছে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। খবরদার। এই জন্য মনে রাখবেন, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। এবং বিশেষ করে আমার সামনে যারা তালেবে ইলম বসছেন, আপনাদেরকে বলবো, ইলম পাওয়ার যতগুলো মাধ্যম আছে, ইলম পাওয়ার যতগুলো মাধ্যম আছে, যতগুলো ব্যবস্থা আছে, তন্মধ্যে সর্বোত্তম ব্যবস্থা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবং এবং উস্তাদের সাথে সুন্দর আচরণ, এটা তো আপনারা সব সময় পড়েন, এটা বিভিন্ন কিতাবাদিতে পড়েন, প্রায় সময় এটার উপরে আলোচনা হয়। তারপরে আমি এই কথা বলবো, বাবা মার সাথে সুন্দর আচরণের কথা বলছি বলে উস্তাদের সাথে সুন্দর আচরণের কথা কোরআন হাদিসের কোথাও নাই, এই কথা মনে করার কোনো সুযোগ বলেন আছে? নেই। কারণ বাবা মার সাথে যেভাবে সুন্দর আচরণ করা ফরজ, বাবা মার সাথে যেভাবে ইলম পাওয়ার জন্য দারুণভাবে তাদের যেভাবে সন্তুষ্টি অর্জন করা ফরজ, ঠিক সেভাবে প্রত্যেক তালেবে ইলমের জন্য আবশ্যক হচ্ছে তার উস্তাদের আনুগত্য করা, উস্তাদের কথা মেনে চলা, উস্তাদের সম্মান শ্রদ্ধা, উস্তাদের প্রতি সদা সর্বদা বজায় রাখা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের ব্যাপারে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বলেন, বলে সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে সন্তানের কি জান্নাত। কিন্তু এখন আমরা অনেক সময় এমনও দেখি, নাউযু বিল্লাহি মিন যালিক, অনেকেই বাবা মার প্রতি নির্যাতন করে, নিপীড়ন করে। আর কিছু ছাত্র, কিছু মানুষ এমনও আছে, বাবা মা আনস্মার্ট হবার কারণে, বাবা মা অসুন্দর হবার কারণে, বাবা মা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, মূর্খ গোচরের হবার কারণে অনেক সময় এমন শিক্ষিত মানুষও লক্ষ্য করেছি যারা সরাসরি বাবা মাকে অস্বীকার করছে, অথবা মানুষের সামনে বাবা মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করছে, অথবা এমনও অনেকে আছে বাবা মা থেকে অনেক দূরে চলে গেছে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ।